অনেকদিন পর হাতির ঝিলে হাঁটতে বেরোলাম। তো একটু বেলা করেই বের হয়েছি, প্রচণ্ড রোদ। তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এক সময় দেখলাম যে একটা টি স্টল আছে। তো ওখানে আমি আর দোলা দুজনে 1 কাপ চা, একটা করে বিস্কুট খেয়ে নিলাম। তো হাঁটতে হাঁটতে যদিও গরম, কিন্তু বাতাস ছিল এবং হাতির ঝিলে যে অপরূপ একটা সৌন্দর্য, সেটা দেখতে ভালোই লাগছিল। এই সময় আমার সোনার তরী কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতার কথা মনে পড়ে গেল, যেটা তিনি কুষ্টিয়ায় কুমারখালীর শিলাইদহে বসে লিখেছিলেন। কবিতাটি বর্ষা মৌসুমে লেখা ছিল, যদিও এখন গ্রীষ্মকাল, তবুও 2 লাইন একটু বলি। সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছাড়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেকে ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে? আর নাই, দিয়েছি ভরে এতকাল নদী কূলে, যাহা লয়েছিনু ভুলে সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমার লহ করুণা করে, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনপুরে।